সবাইকে আরও একবার জানাতে চাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন যেটা বুঝি যে জন্মাষ্টমী শুধুমাত্র মায়েরই ছেলেদের জন্য করে না, জন্মাষ্টমী সবাই করতে পারে। জন্ম নিলে প্রতিটা মানুষকে কখনো না কখনো একবার না একবার জন্মাষ্টমী করতেই হয়। তো হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, আমি জানি তোমাদের মনে কোশ্চেন আসছে যে আমি এই জন্মাষ্টমী ভ্লগটা এতদিন পরে কেন দিচ্ছি, কিন্তু আমি আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি তোমাদেরকে এই ভ্লগটা দিতে পারছিলাম না। তো আমি এডিটিং করার মতন সময় পাচ্ছিলাম না, তাই তোমাদেরকে আমি যে ভ্লগটা দেবো সঠিক সময়ে সেটাও দিতে পারিনি। আর একের পর আমাকে অনেক ভ্লগ শ্যুট করতে হয়েছে, যে ভ্লগগুলো তোমরা দেখতে পারবে কিছুদিনের মধ্যেই। তো তোমরা এই ভ্লগটা দেখে জানাবে আমাকে কেমন লাগলো এই ভ্লগটা। আর হ্যাঁ, অনেকেরই হয়তো জন্মাষ্টমী উপলক্ষে অনেক নিয়ম থাকতে পারে, তো আমাদের যেই নিয়মটা সেগুলোই বৈষ্ণব মতেই আমরা এই জন্মাষ্টমী পালন করে থাকি। তো আমার ব্লগটা কিন্তু শুরু হয়েছিল ভোর 5টার দিকের থেকে, কারণ আমাদের সকালবেলা উঠে সূর্য ওঠার আগে আমাদেরকে উঠে মাথায় আমলকি কিংবা হরিতকি দিয়ে কিন্তু আমাদের সূর্য ওঠার আগে স্নান করতে হয়েছিল। তো ভ্লগটা কিন্তু আমি তখন থেকেই শুরু করেছিলাম। তো চলো ভ্লগটা প্রথম থেকে শুরু করা যাক। ঘড়িতে তখন বাজে 5টা 13। আমি স্নান করে এসে এই ক্লিপটা নিয়েছিলাম। ভোর 4:50 কিন্তু আমি মা ঘুমের থেকে উঠে স্নান করে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম রাস্তায় একটু হাঁটাহাঁটি করার জন্য আর কিছু ফুলের উদ্দেশ্যে। তো সামনে কিন্তু মা আর একটা দিদি কিন্তু হাঁটছিল আর আমি কিন্তু ওদের পেছন পেছন যাচ্ছিলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর হাতে ফুল নিয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ফুল তুলে বাড়িতে এসে কিন্তু নতুন করার কোনো ক্লিপ নেইনি। তারপরে একবারে কিন্তু 3টের দিকে আবার কিন্তু স্নান করে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। সবাই মিলে কিন্তু আমরা টোটোতে করেই মন্দিরে গিয়েছিলাম। তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসি মন্দির। আর মন্দিরে এসে যা দেখলাম, একটুকু জায়গা ছিল না মন্দিরে এত মানুষের ভিড় যে কি বলবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস সুলাকার। তো তোমরা দেখতে পারলে যে সকাল 5টার দিকে উঠে কিন্তু আমি মা মিলে কিন্তু অলরেডি শুভজিৎ স্নান করেছিল, বাট শুভজিৎ তখন ওদের বাড়িতে ছিল। তো শুভজিৎ কিন্তু অনেকটা আগেই চলে এসেছে আমাদের বাড়িতে। তো অলরেডি কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি। তো আমরা মন্দিরের পেছন দিকটায় আছি। আর এসে যা দেখলাম, তোমরা ভ্লগের মধ্যে দেখতেই পারলে যে এত ভিড়। আমি ঠিক জানতাম না যে এতটা ভিড় হয়, নাহলে আমিও শুভজিৎ অনেকটা আগে চলে আসতে পারতাম। পুজো শুরু হবে 6টার দিকে, বাট এখানে কিন্তু লোক কিন্তু 3টে 3:30 দিকে এসে কিন্তু মানে জায়গাটা ভর্তি করে রেখেছে। তো অনেক কষ্টে একটা জায়গা পাওয়া গেছে। তো সেখানে মা রেডি করছে। তো আমি ভাবলাম যে না, ভ্লগের ইন্ট্রো তোমাদেরকে নেওয়াই হয়নি। তো ভ্লগের ইন্ট্রো দিতে কিন্তু আমি আর শুভজিৎ কিন্তু মন্দিরের পেছন দিকে চলে আসলাম। তো পুরো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো। জানি না এই জন্মাষ্টমী উপলক্ষে তোমাদেরকে কী কী দেখাতে পারবো। তো কীরকম ফিলিং হচ্ছে? প্রথমবার জন্মাষ্টমী করছিস নাকি আগে করেছিস? না, আমি এবার প্রথম করছি, কেন কি এর আগে অনেকবার করতে চেয়েছি, করতে পারিনি নানান কারণে। তো এবার ফার্স্ট টাইম। হ্যাঁ, তো আমারও ফার্স্ট টাইম। যে আমি ছোটোবেলায় এসেছিলাম মায়ের সাথে। তো বেসিক্যালি অনেকেই বলে যে জন্মাষ্টমী শুধুমাত্র মায়েরা করে তার ছেলেদের জন্য, এরকম অনেক শুনেছি ছোটোবেলা থেকে। অ্যাকচুয়ালি জানতাম না, তখন অনেকটাই ছোটো ছিলাম। বাট এখন যেটা বুঝি যে জন্মাষ্টমী শুধুমাত্র মায়েরই ছেলেদের জন্য করে না, জন্মাষ্টমী সবাই করতে পারে, ছেলে মেয়ে সবাই করতে পারে। অনেকেরই অনেক রকম নিয়ম থাকে। তো হ্যাঁ, আজকে আরও একটা অভিজ্ঞতা হতে চলেছে এইসব নিয়ম, কারণ নিজে পালন করিনি কখনো, মায়ের মুখে শুনেছি। তো আজকে নিজেও সেই নিয়মগুলো পালন করতে চলেছি। তো আমরা কিন্তু কাল থেকে কিন্তু নিরামিষ খাচ্ছি অলরেডি। আর আজকে সকাল থেকে কিন্তু আমাদের কিন্তু পেটে কিন্তু একটা দানাও পড়েনি। শুধুমাত্র যদি আমরা শরবত খেতে পারবো, তবুও শুধুমাত্র জলে শুধুমাত্র আমরা চিনি মিশিয়ে খেতে পারবো, আদার্স আমরা কোনো কিছু খেতে পারবো না। তো আমরা সারাদিন ওভাবেই উপোস আছি। তো এখন 6টার দিকে পুজো শুরু হবে, 8টা নাগাদ পুজো হবে। তারপরে আমরা বাড়ি যাবো, এখান থেকে কিছু ফল বা প্রসাদ দেওয়া হবে, সেগুলো খেয়ে আমাদের কিন্তু উপোস ভাঙতে হবে। তো চলো, মাইকের কিন্তু আওয়াজ শুরু হয়ে গেছে। তো ওখানে আমাদেরকে পৌঁছাতে হবে, অনেক কিছু তোমাদেরকে শেয়ার করার আছে। আর মন্দিরের কতটা কি তোমাদেরকে দেখাতে পারি ঠিক জানি না, প্রচুর ভিড়। আর এখানে ঠিক করে কথা বলে শুনতেও পারবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দিরে গিয়ে। আর মন্দিরে এখনো পর্যন্ত কতটা ভিড় হলো সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো, আর কি কি এক্সপিরিয়েন্স হয় আমাদের সাথে সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভালো করে বোঝানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো। আর আমাদের অ্যাকচুয়াল নিয়ম কি, জন্মাষ্টমী কী কী হয় না হয়, সব কিছু তোমাদেরকে এই ভ্লগে দেখাতে চলেছি। আর অনেক কিছু বলতেও চলেছি। তো তুই কিছু বলতে চাস? হ্যাঁ, জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। একদম। আর সবাইকে ঠাকুর ভালো রাখুক, মঙ্গল করুক সবার। তো এটাই আমিও বলবো, সবাইকে আরও একবার জানাতে চাই শুভ জন্মাষ্টমীর
প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবার এই জন্মাষ্টমী আশা করি ভালো কেটেছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। আর সবাইকে আরও একবার শুভ জন্মাষ্টমী। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে মন্দিরে গিয়ে। বাকি কথা মন্দিরে বলার চেষ্টা করবো, যদি সময় সুযোগ না পাই তাহলে তোমরা ভিডিওতে দেখতেই পারবে যে কী কী নিয়ম কারণ আমরা করি। তো একবারে তাহলে তোমাদের সাথে দেখা হবে মন্দিরে গিয়ে, নাহলে বাড়িতে গিয়ে একবারে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। A few moments later. মন্দিরটির নাম হলো ধূপগুড়ি হরি মন্দির। মন্দিরটি অবস্থিত ধূপগুড়ি ঘোষপাড়া মোড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দির কিন্তু একদম 2-3 ঘন্টা আগের থেকে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। শুধু মন্দিরের ভেতরেই না, মন্দিরের বাইরে রাস্তার সাইড দিয়েও কিন্তু মানুষ বসে পড়েছিল পুজোর জন্য। তো আমরা যেহেতু মন্দিরের বাইরে বা ভেতরে কোনো জায়গাতে জায়গা পাইনি, তাই আমরা কিন্তু বসে পড়েছিলাম বারান্দাতে। খুব কষ্টে আমি সেই জায়গাটা ম্যানেজ করতে পেরেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কপালে কিন্তু আমাদের তিলকের ফোঁটা দেওয়া হচ্ছে। আমারও খুব পড়তে ইচ্ছে হলো, তারপরে কিন্তু আমিও গিয়ে কিন্তু কপালে ফোঁটা নিয়ে নিই। কপালে ফোঁটা নিয়ে আমি চলে আসলাম তোমাদেরকে দেখাতে যে আমরা কি কি রেডি করেছি। তো বর্তমানে দেখতেই পাচ্ছ পুষ্পপত্রের মধ্যে কিন্তু এদিকে ফুল, দুব্ব, তুলসী পাতা ও চন্দন সবকিছু কিন্তু আমরা রেডি করে বসেছিলাম যে কখন পুজো শুরু হবে। এই জন্মাষ্টমীর রিচুয়ালে কিন্তু 5 রকমের ফলের দরকার হয়ে থাকে। আমরা সব রেডি করে কিন্তু গোসাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। গোসাই মন্দিরে উঠলে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে। 2 hours later. সো গাইস, টানা 2 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু মন্দিরে গোসাই চলে এসেছে। তো এবার কিন্তু আমাদের পুজো স্টার্ট হতে চলেছে। তো আমাদের জন্মাষ্টমীতে আমরা আরো কি কি নিয়ম পালন করে থাকি সেগুলোই তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এখন মন্দির থেকে আমাদের গোসাই বলবে আমাদের কি কি করতে হবে, সেই নিয়মেই কিন্তু আমরা কিন্তু এই জন্মাষ্টমীটা পালন করব। গোসাই কিন্তু মন্দিরের ভেতর থেকেই বসে কিন্তু আমাদেরকে যা যা বলবে আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই পুজোটা কমপ্লিট করবো। তো চলো তোমাদের সাথে দেখা হবে একবার পুজোর সময়। A few moments later. তুলসীতে জল নেন, তুলসী নেন, ফুল নেন, নিয়ে সংকল্প করতে লাগে। বিষ্ণু তৎসৎ অদ্য ভাদ্রে মাসি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতমহং করিষ্যে। এটা সামনের পাত্রে রাখুন। তুলসীতে জল নিয়ে ইদং পুনঃ আসমর্যং হ্রিং শ্রীং পঞ্চ তত্ত্বেভ্য নমঃ। একটা ফুল নিয়ে ইদং কর্পূর তাম্বূল অনুকল্প পুষ্পম হ্রিং শ্রীং পঞ্চ তত্ত্বেভ্য নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ফুল পুষ্পাঞ্জলি লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। 2 hours later. সো গাইস, প্রতিবারই কিন্তু জন্মাষ্টমীর সময় কিন্তু এই মন্দির কিন্তু ভিড় হয়ে থাকে। একবারে কিন্তু সবাই জন্মাষ্টমী কিন্তু পালন করতে পারে না, তাই কিন্তু পরপর 2 থেকে 3টে ব্যাচের কিন্তু জন্মাষ্টমী পালন করা হয়। যেহেতু আমরা প্রথম ব্যাচে জন্মাষ্টমী পালন করে থাকি, তাই আমাদের কিন্তু জন্মাষ্টমীর শেষ হতে হতেই কিন্তু পরের ব্যাচ কিন্তু একদম সব ঢুকে পড়ে। এমন ভিড় হয়ে যায় যে আমরা বেরোতে পর্যন্ত পারছিলাম না, আমাদেরকে নিয়ে ঠেলে ওরা ঢুকে পড়ছিল। আর এতটা অসুবিধা হচ্ছিল যে বলার মতন না। অনেক কষ্টে কিন্তু মাকে নিয়ে আমরা কিন্তু এই ভিড় ঠেলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারি। তারপরে আমরা সবাই চলে আসি। এখানে দেখতেই পাচ্ছ সবার মাথার উপরে কিন্তু একটা করে পিতলের কিন্তু গামলা আছে, কারণ এই গামলার মধ্যে কিন্তু 5 রকমের ফল আছে, যেখানে আমরা জন্মাষ্টমী পালন করলাম। তারপরে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এটাকে আমরা ডালি বলে থাকি। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা মন্দিরে চলে যাই ঠাকুরের পায়ে এই ডালিটা ছোঁয়ানোর জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আর শুভজিৎ কিন্তু মাথা ডালি নিয়ে রেডি হয়ে আছি ঠাকুরের পায়ে ছোঁয়াবো বলে। চলো তোমাদের সাথে দেখা হবে একবার কিছুক্ষণ পরে। তারপরে কিন্তু ঠাকুরের পায়ে ডালে ছুঁয়ে এসে কিন্তু আমরা চলে আসি মন্দিরের বাইরে। আর এখান থেকে কিন্তু এক ধরনের শরবত দেওয়া হয়, যে শরবত খেয়ে কিন্তু আমাদের উপোসটাকে ভাঙতে হয়। তারপরে কিন্তু মা এখান থেকে শরবত নিয়ে এসে প্রথমে শুভজিৎকে দেয়, তারপরে কিন্তু আমরা একে একে সেই শরবত খেয়ে কিন্তু আমাদের জন্মাষ্টমীর যে আমাদের উপোস ছিল সেই উপোসটা কিন্তু ভাঙতে পারি। সেই শরবত খেয়ে উপোস ভেঙে যখন বাড়ি যাওয়ার পথে দেখি যে আবার দ্বিতীয় ব্যাচ বসে গেছে জন্মাষ্টমী পালন করার জন্য। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় কিন্তু ছিল, আর এমনকি রাস্তা দিয়েও কিন্তু মানুষ জন্মাষ্টমী পালন করার জন্য কিন্তু বসে পড়েছিল। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয় এই মন্দিরে। মন্দিরের ভেতরে ভিড়, মন্দিরের
বারান্দায় ভিড়, এমনকি যারা মন্দিরের ভেতরে জায়গা পায়নি তারা কিন্তু রাস্তায় বসে জন্মাষ্টমী পালন করেছিল, আর প্রত্যেকবার এটাই হয়েই থাকে। 2 hours later. তারপরে কিন্তু আমরা মন্দির থেকে বাড়িতে চলে আসি, আর মন্দির থেকে বাড়িতে এসে কিন্তু আমরা আবার স্নান করিনি, সেদিন মোটামুটি আমরা 3 বার স্নান করেছিলাম। তারপরে বাড়িতে এসে যেহেতু কিছু খেতে হবে, তাই মায়ের কাছে শুনেছিলাম যে আমাদের কাঁচা খেয়ে থাকতে হবে, মানে কাঁচা জিনিস খেয়ে থাকতে হবে। তাই মা কিন্তু এদিকে সাবুর শরবত বানাচ্ছিল, আর আমরা কিন্তু এদিকে কাঁচা ফল নিয়ে বসে পড়েছিলাম। এখানে কিন্তু অনেক ধরনের ফল ছিল, শুভজিৎ অলরেডি কিন্তু ফল খাওয়া শুরু করে দিয়েছে। তারপর মা নিজের হাতে সাবুর শরবত বানিয়ে দেয়, আর আমরা কিন্তু এই ফল আর শরবত খেয়ে কিন্তু সেদিন রাতটা কিন্তু কাটিয়েছিলাম। The next day. পরের দিন সকালবেলা পারণের তিথি ছিল, সকাল 9:30টার মধ্যে পারণ করতে হবে, মানে আমাদের ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে কিন্তু আমাদের কিন্তু প্রসাদ খেতে হবে। আগের দিন উপোস থেকে নিরামিষ খেয়ে যদি আমরা পারণটাই না করি তাহলে কিন্তু আমাদের জন্মাষ্টমী কিন্তু বৃথা যাবে। তাই আমরা কিন্তু জন্মাষ্টমীর পরের দিন কিন্তু সকালবেলা উঠে কিন্তু স্নান করে ঠাকুর পুজো দিয়ে কিন্তু এই প্রসাদ খেয়ে কিন্তু আমরা পারণ কমপ্লিট করে, আর এইভাবে কিন্তু আমাদের জন্মাষ্টমী কমপ্লিট হয়। অনেক আগে থেকে ইচ্ছে ছিল জন্মাষ্টমী করব, অনেকবার ভেবেছিলাম জন্মাষ্টমী করব, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো কোনোবারই জন্মাষ্টমী করা হয়নি। তো এবছর মন থেকে একদম শপথ করেছিলাম যে হ্যাঁ এবছর জন্মাষ্টমী করবই। তো হ্যাঁ করেছি জন্মাষ্টমী। আর যেটা শুনেছিলাম যে জন্ম নিলে প্রতিটা মানুষকেই একবার না একবার জন্মাষ্টমী করতেই হয়, তো অনেক আগে থেকে ইচ্ছা ছিল জন্মাষ্টমী করার। তো জন্মাষ্টমী করলাম, সত্যি অনেকটা ভালো লেগেছে জন্মাষ্টমী করে। অনেক নতুন নতুন নিয়ম কানুন দেখতে পারলাম, আর যেটা দেখলাম মন্দিরে গিয়ে এত পরিমাণে ভিড় হয়, যেখানে পুজো শুরু হবে 6টার দিকে, সেখানে কিন্তু অলরেডি কিন্তু 3টের আগের থেকে মানুষ গিয়ে কিন্তু জায়গায় রেখে পুরো ভরাট করে দেয়। তো আমরা বেসিক্যালি মন্দিরের সুন্দর যেই ফ্লোরটা থাকে বা জায়গাটা থাকে সেখানে আমরা মোটামুটি জায়গা পাইনি, আমরা সাইডে গিয়ে আমরা জন্মাষ্টমীটা পালন করেছিলাম। এই বছরই প্রথম ছিল আমার জন্মাষ্টমী পালন করা। তো জন্মাষ্টমী প্রথমবার মায়ের সাথে পালন করলাম, তো খুবই ভালো লাগলো এই জন্মাষ্টমীটা করে। আর প্রথমত আমাদের জন্মাষ্টমীর আগের দিন আমাদের নিরামিষ খেতে হয়, তারপরে জন্মাষ্টমীর দিনটা আমরা কোনো উনুনে জাল দেওয়া বা কোথাও আমরা তৈরি করা জিনিস খেতে পারবো না, আমাদের কাঁচা জিনিস খেতে হবে, আমরা দানা খেতে পারবো না, প্লাস আমরা উনুনে বা গ্যাসে কোথাও রান্না করে আঁচের জিনিস আমরা খেতে পারবো না, আমাদেরকে কাঁচা খেতে হবে। তো এই সমস্ত নিয়মগুলি আমাদের জন্মাষ্টমীর দিন মানতে হয়, এবং জন্মাষ্টমীর পরের দিন ঠাকুরের কাছে পারণ করে তারপরে কিন্তু আমাদের কিন্তু সেটার কিন্তু উপোস আমাদের ভাঙতে হয়। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আলিপুরদুয়ারের সব ভ্লগ হয়তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর হয়তো কোনো ভ্লগ নেই, কিন্তু না, তোমাদেরকে হয়তো আরও একটা ভ্লগ দেখানো বাকি আছে, যেটা হচ্ছে আলিপুরদুয়ারের সবথেকে সুন্দরের মধ্যে একটা অন্যতম একটা মন্দিরকে নিয়ে কেন্দ্র করে একটা ভ্লগ তোমাদেরকে এখনও দেখানো বাকি। নেক্সট ভ্লগ আসবে আলিপুরদুয়ার থেকে আসার ভ্লগ, এবং এমনকি সেই ভ্লগে তোমরা দেখতে পারবে একটা খুবই সুন্দর একটা মন্দির, যেই মন্দিরটার নাম সেই ভ্লগেই বলবো, এখন আর বলছি না। তো এই ভ্লগের পরে তোমরা সেই ভ্লগ দেখতে পারবে। তো এই ভ্লগটা কেমন লাগলো হতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভ্লগটি ভালো লাগলে হতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। কারা কারা এভাবে জন্মাষ্টমী পালন করো বা তোমাদের জন্মাষ্টমীর নিয়মগুলোর মধ্যে কী কী পার্থক্য আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ, একের পর এক কিন্তু সুন্দর সুন্দর ভ্লগ আসবে, অতি অবশ্যই তোমরা ভ্লগগুলো দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করোনি। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।